আসসালামু আলাইকুম। আমার নাম নীলা, আমার হাজবেন্ড নাবিল। আমাদের বিয়েটা হয়েছিল খুব সাধারণ ভাবে, কোনো বড় আয়োজন ছাড়া, কিন্তু আমাদের স্বপ্ন ছিল অনেক বড়। সুন্দর একটা সংসার, সুন্দর একটা ঘর যেখানে কোনো অভাব থাকবে না। আমাদের বিয়ের শুরুতে সবকিছু ঠিকঠাক ছিল। নাবিল খুবই একজন পরিশ্রমী মানুষ, দিন রাত কাজ খুঁজতো, আবার মাঝে মাঝে ছোটখাটো কাজ পেলে ওইগুলোও করতো। কিন্তু গ্রামে কাজের সুযোগ কম ছিল, আর আমাদের সংসারে তেমন কোনো আয়ও ছিল না। দিন যত যাচ্ছিল সংসারের চাপ ও তত বাড়তেছিল। সব মিলিয়ে জীবনটা অনেক কঠিন হয়ে যাচ্ছিল। রাতের বেলায় আমরা দুজন সবসময় চুপচাপ বসে থাকতাম, কেউ কথা বলতো না, শুধু ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতাম সারাক্ষণ। একদিন নাবিল আমাকে বলল, নীলা, আমি আর এভাবে পারতেছি না, বিদেশে না গেলে আমাদের আর কোনো পথ নেই। আমি অনেকক্ষণ চুপ ছিলাম, কারণ আমি জানতাম সে আসলে ঠিকই বলতেছে, কিন্তু ভিতরে ভিতরে অনেকটাই ভেঙে পড়ছিলাম। আর বিদেশে যাওয়ার সিদ্ধান্তটা সহজ ছিল না। টাকা জোগাড় করতে গিয়ে আমাদের অনেক ঋণ বাড়লো, অনেক জায়গা থেকে ধার নিতে হয়েছিল। তারপরে বিদায়ের দিন সে আমার সামনে দাঁড়িয়েছিল, তার চোখ ছিল লাল, মুখে হাসি ছিল না। আমার দিকে তাকিয়ে লাস্ট একটা কথা বলে গেল, তুমি টেনশন করো না, সবকিছু ঠিক করে দিব। আমি কোনো কিছুই বলতে পারিনি, শুধু তার হাত ধরে দাঁড়িয়েছিলাম। মনে হচ্ছিল আমার জীবনটা ওই মুহূর্তে ভাগ হয়ে যাচ্ছে। তারপরে সে বিদেশে যাওয়ার পর, নাবিল বিদেশে চলে যাওয়ার পর আমার জীবনটা একদম বদলে গেল। ঘরটা আর ঘর মনে হতো না, শুধু নীরবতা, শূন্যতা আর অপেক্ষা। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মনে হতো আজকের দিনটা আমার কিভাবে যাবে। টাকার অভাবে বাজারও করতে পারতাম না। কখনো কখনো একবেলা খেয়ে থাকতাম, আবার মাঝে মাঝে সারা রাত না খেয়ে পার করে দিতাম। শ্বশুর বাড়ির মানুষেরা প্রথমে তেমন কিছু বলতো না, কিন্তু কয়েকদিন পর তাদের আচরণ একদম বদলে যেতে শুরু করলো। তারা আবার বলতো বিদেশে গেছে, কেন টাকা পাঠাচ্ছে না। অন্যদের ছেলেরা তো যাওয়ার সাথে সাথেই টাকা পাঠায়। আমি যতই বলতাম নাবিল এখনো সেটেল হয়নি, তারপরে অনেক অভিযোগ দিত। আবার সব থেকে কষ্টের ছিল রাতগুলো, সবাই ঘুমিয়ে যেত, আমি একা একা ফোন হাতে নিয়ে বসে থাকতাম, শুধু একটা কলের অপেক্ষায়। মাঝে মাঝে কল দিত, মাঝে মাঝে দিত না। তারপরে যখন কল দিত আমার সাথে কথা বলার জন্য, তখন সব সময় আমার নিজের সুন্দর রূপটা তার সামনে অ্যাটেন্ড করতাম। আমি যে কষ্টে আছি এগুলো তাকে কখনোই বুঝতে দেইনি। যদি স্বামীর টাকা না থাকে ওই ফ্যামিলিতে একটা মেয়ের জীবনটা যে কতটা কষ্টে, তখন আমি এগুলো বুঝতে পারতাম। আমাকে অনেক ভাবে কষ্ট দেওয়া হতো, আমাকে সব সময় অবহেলা করত। তাদের আচরণ ছিল আমি ওই বাড়ির কাজের মানুষ। আমার দুইটা যা ছিল তারা অনেক বিলাসিতা করে চলত, এগুলো নিয়ে কখনোই তেমন আফসোস করি না। নাবিলের সাথে কথা বলার পর আমার মনটা একটু ভালো লাগতো, কিন্তু সে সবসময় আমাকে সময় দিতে পারতো না। সে ওইখানে অনেক পরিশ্রম করত, কিন্তু স্যালারি পেত না, সেজন্য আমাকেও কখনো হাত খরচ করার জন্য টাকা পাঠাতে পারতো না। আবার মাঝে মাঝে মনে মনে ভাবতাম হয়তো সে ওখানে না খেয়ে আছে। যেদিন কল না দিত ওই দিন অনেক টেনশন হতো যে উনি কি ঠিক আছে। সে ফোন কেটে দেওয়ার পর আমি অনেকটা ভেঙে পড়তাম। নাবিল ফোন কেটে দেওয়ার পর আমি যেমন একা একা ভেঙে পড়তাম, তেমনি নাবিলও বুঝতে পারছিল বিদেশ মানেই স্বপ্ন না, এটা একটা জীবন যুদ্ধ। প্রথম দিকে কোনো জায়গায় কাজ পায় না, এজেন্সি ঘুরে ঘুরে মানুষের কাছে কাজ চেয়ে দিন কাটে। এরই মধ্যে অনেক দিন সে না খেয়েও ছিল, কারণ হাতে টাকা ছিল না আর ওইদিকে কাজও ছিল না। খুবই বাজে একটা রুমে থাকতে হয়েছিল, ছোট একটা রুম, তারই মধ্যে 7-8 জন মিলে একসাথে থাকতো, কারণ ব্যক্তিগত কোনো জায়গা ছিল না। শীতের সময় নাকি সবচেয়ে বেশি কষ্ট হতো, সেখানে নাকি অনেক বেশি ঠান্ডা ছিল, রাতে ঘুমোতে পারতো না। এত পরিশ্রম আর যুদ্ধের পর একটা কাজ পেল, কাজ করতেছে মাত্র 1 সপ্তাহ হলো, এরই মধ্যে তার হাতটা কেটে গেছে। কিন্তু নাবিল কাজ করা বন্ধ করেনি, যদি কাজটা চলে যায় তাহলে তার বেঁচে থাকা কঠিন হয়ে যাবে। এত কষ্টের পরও যদি প্রিয় মানুষটার সাথে একটু কথা বলা যেত, তার সাথে আমি ঠিকমতো কথাও বলতে পারতাম না। যত সময় যাচ্ছে মনে হচ্ছে কষ্ট আরো বাড়তেছে। আমি একা দেশে আর ঠিক তেমনি নাবিল একা বিদেশে। যে টাকার জন্য দুইজন দুই দেশে পড়ে আছি, কিন্তু সেই টাকাও ইনকাম করতে পারতেছি না। সে যখন আমাকে জিজ্ঞেস করে তুমি কেমন আছো, আমি সব সময় বলি হ্যাঁ আমি ভালো আছি, কিন্তু এটা সবচেয়ে বড় মিথ্যা কথা। এরই মধ্যে কত স্পেশাল দিন যাচ্ছে আমাদের জীবন থেকে, কিন্তু সবকিছু ফোনের মধ্যে
সীমাবদ্ধ। ঈদের মধ্যেও আমি একটা নতুন জামা পরি না। সব সময় মনে পড়ে আমি সুন্দর নতুন জামা পরে কাকে দেখাবো। আর নাবিলও সারাদিন কাজ করে এসে সারা রাত্র ক্লান্ত শরীরে বসে থাকে। প্রবাস জীবনটা যে একটা মানুষের জীবনে কতটা কষ্টে, এই প্রবাসীর বউ না হলে কখনোই বুঝতে পারতাম না। নাবিল বিদেশে ছিল অনেক বছর। সবাই ভেবেছিল অনেক অনেক টাকা পাঠাবে আর ফ্যামিলির অবস্থা চেঞ্জ হবে, কিন্তু বাস্তবতা ছিল অনেক ভিন্ন। কাজের অনিশ্চয়তা, শারীরিকভাবে অসুস্থতা আর আমাদের খরচ সব মিলিয়ে কোনোই টাকা জমাতে পারি। যে কষ্ট করে কাজ করছিল তার বেশিরভাগ টাকা চলে গেছে জীবন বেঁচে থাকার জন্য। দেন হঠাৎ একদিন নাবিল অনেক অসুস্থ হয়ে পড়ে, তারপরে আর কাজে যেতে পারে না। এই দিক দিয়ে তার ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে সে ওই দেশে অবৈধ হয়ে গেল। তারপরে আর কি, সে সিদ্ধান্ত নিল যে এখানে থেকে কোনোই লাভ নেই, তার থেকে দেশে চলে যাব। যেদিন সে দেশে ফিরে আসলো ওই দরজার সামনে সে চুপচাপ দাঁড়িয়ে রইল, আর অসুস্থ শরীর আমাকে বলতেছিল আমি কোনো কিছুই আনতে পারিনি। আমি তো তখন একদম চুপ হয়ে তার দিকে তাকিয়েছিলাম। আবার অনেক মানুষ তাকে অনেক অভিযোগ করতেছিল কেন কারোর জন্য কিছু আনতে পারে। সব মিলিয়ে বলা যায় একটা মানুষ প্রবাস জীবন অনেক ভয়ঙ্কর। জীবনের যত শখ আহ্লাদ সবকিছু শেষ করে দিলেও জীবনে কখনো উন্নত করা যায় না। স্বপ্ন, মানসিক শান্তি সবকিছু হারিয়ে খালি হাতে ফিরে আসলো। ওই প্রবাসে গিয়ে সব মানুষের উন্নতি করা সম্ভব না।